খ্রিস্টান ধর্মকেই আমার বেশি ভালো লাগে। আপনি কতজন ঈশ্বরে বিশ্বাস করেন? বাইবেলে উল্লেখ আছে যোহন। বোন, আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? স্যার, আমি আপনার ব্যাখ্যার বিষয়ে ভেবে দেখব। তো আমার ব্যাখ্যা কি সঠিক ছিল নাকি ছিল না? এখনও খ্রিস্টান ধর্মই বেশি পছন্দ। তাহলে আপনাকে কি আটকে রেখেছে? যাই হোক, আমি আপনার উপদেশের কথা বিবেচনা করব ডাক্তার জাকির নায়েক। সময় নিন, কোনো তাড়া নেই। আমার নাম তিনচে, আমি একজন খ্রিস্টান। আমি হসপিটালিটি ম্যানেজমেন্টের একজন কর্মী। ডক্টর জাকির নায়েক, আমি তিনচে, আমার নাম তিনচে। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, তা হলো বাইবেলে উল্লেখ আছে যোহন অধ্যায় 14 পদ 6-এ যিশু তাকে বলেছিলেন, আমিই পথ, সত্য এবং জীবন, আমার মাধ্যম ছাড়া কেউ পিতার কাছে আসতে পারে না। আপনি কি মনে করেন স্যার? ধন্যবাদ। বোন, যিনি একজন খ্রিস্টান, তিনি একটি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে গসপেল অফ জন অধ্যায় 14-তে উল্লেখ আছে, তিনি যে পদের কথা বলেছেন আমি শুনতে পাইনি, আমার মনে হয় পদ 6। হ্যাঁ, কারণ তখন তিনি যা শুনেছেন, তিনি যা বলেছেন আমি তা শুনেছি, কিন্তু পদটি আমি বুঝতে পারিনি। তবে তিনি কোন পদের কথা উল্লেখ করছেন তা আমি জানি। তিনি বলেছেন যে গসপেল অফ জোহান অধ্যায় 14 পদ 6 উল্লেখ আছে, যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছিলেন যে আমি পথ, সত্য এবং জীবন, আমার মাধ্যম ছাড়া কেউ আমার পিতার কাছে আসতে পারে না। তিনি জিজ্ঞেস করছেন এর মানে কি। এবং অনেক খ্রিস্টান মিশনারি আছেন যারা দাবি করেন যে যখন যীশু খ্রিস্ট আলাইহিস সালাম এই কথাটি বলেছেন, এটি লাল অক্ষরের লেখা। লাল অক্ষর মানে, আপনি যদি একটি লাল রঙের বাইবেল নেন, এর মানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম যা কিছু বলেছেন তা লাল রঙে উল্লেখ করা আছে এবং এটি লাল রঙে আছে। এবং যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছিলেন যে আমি পথ, সত্য এবং জীবন, আমার মাধ্যম ছাড়া কেউ আমার পিতার কাছে আসতে পারে না। তো এর মানে কি এই নয় যে যীশু ঈশ্বরত্ব দাবি করছেন? এবং আমি যখন মালাঙে ছিলাম এবং সোলোতেও আমি খুব পরিষ্কারভাবে বলেছিলাম যে যদি কোনো খ্রিস্টান বাইবেলের যে কোনো জায়গা থেকে একটি মাত্র দ্ব্যর্থহীন কথা দেখাতে পারেন from anywhere in the Bible, যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজেই বলেন দ্ব্যর্থহীনভাবে, কোনো সন্দেহ ছাড়া, আমি ঈশ্বর বা আমার উপাসনা করো, আমি সাথে সাথে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। তো এই পদটি যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছেন, এটি লাল রঙে আছে, গসপেল অফ জন অধ্যায় 14 পদ 6। তো তিনি জিজ্ঞেস করছেন এর মানে কি, এটাই বোঝানোর চেষ্টা করছেন যে এর মানে কি এই নয় যে যীশু ঈশ্বরত্বের দাবি করছেন। এই কথাগুলোর মধ্যে যীশুখ্রিস্ট কোথাও বলেননি আমি ঈশ্বর, বা কোথাও তিনি বলেননি আমার উপাসনা করো। তবে আমি আপনাকে ব্যাখ্যা দেব। ব্যাখ্যার জন্য আপনাকে পদ 1-এ যেতে হবে। তো আপনি যদি বাইবেল পড়েন, গসপেল অফ জোহান অধ্যায় 14 পদ 1, আপনার কাছে বাইবেল থাকলে আপনি খুলতে পারেন। আমি শুধু আমার স্মৃতি থেকে বলছি। সেখানে উল্লেখ আছে যে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেন যে আমার পিতার বাড়িতে অনেক ঘর আছে, আমি তোমাদের জন্য একটা জায়গা প্রস্তুত করতে সেখানে যাচ্ছি। কারণ যদি এমনটি না হতো আমি তোমাদের বলতাম না। আমি তোমাদের জন্য একটা জায়গা প্রস্তুত করতে সেখানে যাচ্ছি এবং তোমরা জানো আমি কোথায় যাচ্ছি। so Thomas, শিষ্যদের একজন বলেন, আমরা জানি না আপনি কোথায় যাচ্ছেন। যখন যীশু খ্রিস্ট আলাইহিস সালাম তিনি শুধু বলছেন ঈশ্বরের একজন বার্তাবাহক হিসেবে, তিনি বলছেন আমি তোমাদের জন্য একটা জায়গা প্রস্তুত করতে সেখানে যাচ্ছি, আমার পিতার প্রাসাদে অনেক ঘর আছে এবং আমি তোমাদের জন্য একটা জায়গা প্রস্তুত করতে যাচ্ছি। তোমরা যদি আমাতে বিশ্বাস করো, যদি তোমরা তাতে বিশ্বাস করো পিতাতে, তবে আমাতেও বিশ্বাস করো। এর মানে হলো যদি তোমরা সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করো তবে তোমরা আমাদেও বিশ্বাস করো, কারণ আমি ঈশ্বরের একজন বার্তাবাহক এবং তোমরা জানো আমি কোথায় যাচ্ছি। তো থমাস বলেন আমরা জানি না আপনি কোথায় যাচ্ছেন। তারপর তিনি বলেন আমি পথ, সত্য এবং জীবন, আমার মাধ্যম ছাড়া কেউ আমার পিতার কাছে আসতে পারে না। তো এই কথার মানে এই নয় যে যীশু ঈশ্বর। এর মানে কি যে তিনি একজন বার্তাবাহক ছিলেন। প্রত্যেক বার্তাবাহক তার সময় তিনি ছিলেন পথ, সত্য এবং জীবন। বার্তাবাহকের শিক্ষা ছাড়া কেউ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আসেনি। মুসার সময়ে মুসা ছিলেন পথ, সত্য এবং জীবন। মুসা আলাইহিস সালামের শিক্ষা ছাড়া কেউ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আসেনি।
যিশুর সময় যিশু ছিলেন পথ, সত্য এবং জীবন। যিশু খ্রিস্ট আলাইসাল্লামের শিক্ষা ছাড়া কেউ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আসেনি। আর আমরা মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি যে যিশু খ্রিস্ট আলাইসাল্লাম ঈশ্বরের অন্যতম মহান বার্তাবাহক ছিলেন। ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যা যিশু খ্রিস্ট আলাইসাল্লামের প্রতি বিশ্বাস রাখাকে বিশ্বাসের একটা অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে। কোনো মুসলিমই মুসলিম নয় যদি সে যিশু আলাইসাল্লামের প্রতি বিশ্বাস না রাখে। আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অন্যতম মহান বার্তাবাহক ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন, যেটা আজকের অনেক খ্রিস্টান ধর্মের লোকেরাই বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের অনুমতিতে জন্মগত অন্ধ এবং কুষ্ঠরোগীদের সুস্থ করতেন। মুসলিম এবং খ্রিস্টানরা একসাথে চলছে, কিন্তু বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করে যে যিশু খ্রিস্ট আলাইহিসসালাম ঈশ্বরত্বের দাবি করেছিলেন। তিনি দাবি করেছিলেন যে তিনি ঈশ্বর, তারা বিশ্বাস করে তিনি ঈশ্বরের পুত্র। এটাই আমাদের আপত্তি। তাই আমি বলেছিলাম যে আপনি যদি বাইবেলের যে কোনো জায়গা থেকে একটিমাত্র দ্ব্যর্থহীন কথা দেখাতে পারেন যেখানে যিশু খ্রিস্ট আলাইহিসসালাম নিজে বলেন দ্ব্যর্থহীনভাবে, কোনো সন্দেহ ছাড়া, আমি ঈশ্বর বা আমার উপাসনা করো, আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। তো এই বোন, এগুলি হলো ঈশ্বরের একজন বার্তাবাহকের কথা। আজকে শেষ বার্তাবাহককে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পথ, সত্য এবং জীবন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ছাড়া কেউ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আসতে পারে না। তো প্রত্যেক বার্তাবাহক বোন, তার সময়ে তিনি ছিলেন পথ, সত্য এবং জীবন। তো যিশু খ্রিস্ট আলাইহিস সালামের এই কথাটি সঠিক। আমরা এতে বিশ্বাস করি কারণ আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অন্যতম মহান বার্তাবাহক ছিলেন। তো যখন তিনি এই কথাটি বলেছিলেন আমরা তা বিশ্বাস করি, কিন্তু সেটা তাকে সর্বশক্তিমান ঈশ্বর বানিয়ে দেয় না। আশা করি এটি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। যথেষ্ট স্যার। বোন, আপনি কি বিশ্বাস করেন? ঈশ্বর একজন? হ্যাঁ, অবশ্যই। আপনি কতজন ঈশ্বরে বিশ্বাস করেন? একজনই, অবশ্যই। আপনি কি যিশুকে ঈশ্বর বলে বিশ্বাস করেন নাকি ঈশ্বরের রাসূল? ঈশ্বরের বার্তাবাহক। মাশাআল্লাহ। আপনি কি বিশ্বাস করেন যে মুহাম্মদ ঈশ্বরের একজন রাসূল? ঈশ্বরের বার্তাবাহক। মাশাআল্লাহ। বোন, যদি আপনি এই দুটো শর্তে বিশ্বাস করেন, এই দুটো শর্ত যে ঈশ্বর একজনই আছেন আর উপাসনার যোগ্য আর কেউ নেই, এবং যদি আপনি বিশ্বাস করেন যে যিশু ঈশ্বরের একজন রাসূল এবং আরও বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ ঈশ্বরের একজন রাসূল, তাহলে এই দুটোই হলো একমাত্র শর্ত যে আল্লাহ ছাড়া উপাস্য আর কেউ নেই এবং নবী মুহাম্মদ হলেন রাসূল যে কোনো মানুষের মুসলিম হওয়ার জন্য। তো আমার মতে আপনি একজন মুসলিম। বোন, আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? মুখ্য শর্ত দুটোই। আপনি যদি এই দুটো কথা বলেন, বাকি সবকিছু আস্তে আস্তে চলে আসবে। তবে যে কোনো মানুষের ইসলাম গ্রহণের জন্য ন্যূনতম দুটো শর্ত আছে। একটা হলো এটা বিশ্বাস করা যে ঈশ্বর কেবল একজনই আছেন আর অন্য কেউ ঈশ্বর তা বিশ্বাস না করা। আর দ্বিতীয়টি হলো এটা বিশ্বাস করা যে নবী মুহাম্মদ ঈশ্বরের একজন বার্তাবাহক, এবং আমাদের এটাও বিশ্বাস করতে হবে যে যিশু ঈশ্বরের একজন বার্তাবাহক। তো যেহেতু আপনি এই তিনটেতে বিশ্বাস করেন, আমার মতে আপনি একজন মুসলিম। বোন, আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? স্যার, আমি আপনার ব্যাখ্যার বিষয়ে ভেবে দেখব। যাই হোক, আমার ব্যাখ্যা কি সন্তোষজনক ছিল নাকি ছিল না? আপনি আমাকে আপনার বাইবেল থেকে উদ্ধৃতি দিয়েছেন, গসপেল অফ যোহান অধ্যায় 14 পদ 6। তো আমার ব্যাখ্যা কি সঠিক ছিল নাকি ছিল না? সঠিক। মাশাআল্লাহ। তো এবং আপনি এটাও বলেছেন যে আপনি বিশ্বাস করেন যিশু ঈশ্বরের একজন বার্তাবাহক। তো আমরা একসাথে চলছি। তো বোন, আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? আমি ইসলাম গ্রহণ করছি, কিন্তু এখনও খ্রিস্টান ধর্মকেই আমার বেশি ভালো লাগে। এখনও খ্রিস্টান ধর্মই বেশি পছন্দ। বোন, এমন অনেক কিছুই আছে যা ইসলাম এবং খ্রিস্টান ধর্মে অভিন্ন অনেক কিছু। উদাহরণস্বরূপ, যিশু খ্রিস্ট আলাইহিস সালামের 8ম দিনে খাতনা করা হয়েছিল। মুসলিম পুরুষদের খাতনা করা হয়, বেশিরভাগ খ্রিস্টানদের করা হয় না। এটা উল্লেখ আছে। আপনি যদি মনে করেন খ্রিস্টান মানে এমন একজন মানুষ যে যিশু খ্রিস্ট আলাইহিস সালামের শিক্ষাগুলো মেনে চলে, বাইবেলে উল্লেখ আছে বুক অব ইফিসীয় অধ্যায় 5 পদ 18-তে যে দ্রাক্ষারসে মাতাল হয়েও না। বুক অব হিতপ্রদেশ অধ্যায় 20 পদ 1-এ উল্লেখ আছে যে দ্রাক্ষারস হলো উপহাসকারী। বেশিরভাগ মুসলিম আমরা অ্যালকোহল পান করি না, কিন্তু বেশিরভাগ খ্রিস্টান করে। তো খ্রিস্টান মানে যদি এমন একজন মানুষ হয় যে যিশু খ্রিস্ট আলাইহিস সালামের শিক্ষাগুলো মেনে চলে, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। বাইবেলে উল্লেখ আছে বুক অব লেভিয়াস অধ্যায় 11 পদ 7-এ যে তোমরা শূকর খাবে না, যদিও যাবার কাটে এর খুর দ্বিখণ্ডিত। তোমরা এর মাংস খাবে না বা এর মৃতদেহ স্পর্শ করবে না, এটি তোমাদের জন্য অসুচি। একই ম্যাপটা পুনরাবৃত্ত করা হয়েছে
বুক অব দ্বিতীয় বিবরণ অধ্যায় 14 পদ 8 যে শূকর যদিও এর খুর দ্বিখণ্ডিত এটি যাবার কাটে না, তোমরা এর মাংস খাবে না বা এর মৃতদেহ স্পর্শ করবে না। আমরা মুসলিমরা শূকরের মাংস খাই না, কিন্তু বেশিরভাগ খ্রিস্টান শূকরের মাংস খায়। তো খ্রিস্টান মানে যদি এমন একজন মানুষ হয় যে যীশু খ্রিস্ট আলাইহিস সালামের শিক্ষাগুলো মেনে চলে, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। তো আমি আপনাকে যীশু খ্রিস্ট আলাইহিস সালামের সত্যিকারের শিক্ষাগুলো ছেড়ে দিতে বলছি না। আমি শুধু আপনাকে অনুরোধ করছি যে যীশু খ্রিস্ট আলাইহিস সালামের সত্যিকারের শিক্ষাগুলো অনুসরণ করুন, কারণ আমি যীশু খ্রিস্ট আলাইহিস সালামের সব সত্যিকারের শিক্ষা মেনে চলি। তো খ্রিস্টান মানে যদি এমন একজন লোক হয় যে যীশু খ্রিস্ট আলাইহিস সালামের শিক্ষাগুলো মেনে চলে, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। 2 দিন আগে মালাঙে আমি বিশ্বের বিভিন্ন ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটি বক্তৃতা দিয়েছিলাম, এবং আমি নিউ টেস্টামেন্ট এবং ওল্ড টেস্টামেন্টে উল্লিখিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীগুলো বলেছিলাম। যীশু খ্রিস্ট আলাইহিস সাল্লাম বলেছিলেন, আপনি যে গসপেলের উদ্ধৃতি দিয়েছেন ঠিক সেই গসপেলেই, একই গসপেল অধ্যায় 14 পদ 16-তে যীশু খ্রিস্ট আলাইহিস সাল্লাম বলেন, আমি পিতার কাছে প্রার্থনা করব তোমাদের কাছে একজন সান্ত্বনাকারী পাঠানোর জন্য। গসপেল অব যোহান অধ্যায় 15 পদ 26-এ বলা হয়েছে, এবং যখন সান্ত্বনাকারী আসবেন যাকে আমার পিতা তোমাদের কাছে পাঠাবেন, তিনি আমাকে মহিমান্বিত করবেন। গসপেল অব যোহান অধ্যায় 16 পদ 7-এ বলা হয়েছে, আমি চলে যাওয়া তোমাদের জন্য ভালো, কারণ আমি যদি না যাই তবে সান্ত্বনাকারী আসবেন না, কারণ আমি যদি যাই তবেই তাকে আমি পাঠাবো। এই সান্ত্বনাকারী আর কেউ নন, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই বলা হচ্ছে। গসপেল অব যোহান অধ্যায় 16 পদ 12 থেকে 14-তে আরও উল্লেখ আছে, যীশু খ্রিস্ট আলাইহিস সাল্লাম বলেছিলেন যে তোমাদের বলার মতো আমার আরও অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন সেগুলো সহ্য করতে পারবে না, কারণ যখন সে সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সব সত্যের পথ দেখাবেন। তিনি নিজের থেকে কথা বলবেন না, যা কিছু শুনবেন তিনি তাই বলবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন। যিশু যে লোকের কথা বলছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আপনি যদি সত্যিকারের খ্রিস্টান হন, তাহলে আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস করতে হবে, যেটা আপনি করছেন, মাশাআল্লাহ। তো আপনি যদি তাই করে থাকেন, আমার মতে আপনি একজন মুসলিম। বোন, আপনি যদি বিশ্বাস করেন ঈশ্বরে একজন, আপনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ ঈশ্বরের একজন বার্তাবাহক, আপনি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বরের একজন বার্তাবাহক, তাহলে আপনাকে কি আটকে রেখেছে? যাই হোক, আমি আপনার উপদেশের কথা বিবেচনা করব ডাক্তার জাকির নায়েক। আমি ভেবে দেখব। নিশ্চয়ই। আপনাকে স্বাগতম। আপনি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনি কোরআন পড়ুন। আমি আয়োজকদের অনুরোধ করব আপনাকে কোরআনের একটি অনুবাদ দিতে, যে ভাষায় আপনি সবচেয়ে ভালো বুঝেন, এবং আপনি এটা নিন, সময় নিন, কোনো তাড়া নেই। নিশ্চয়। কিন্তু এমন যেন না হয় যে অনেক দেরি হয়ে যায়। আমরা জানি না আমরা কতদিন বাঁচব, আমি জানি না আমি আগামীকাল বাঁচবো কি বাঁচবো না, ঠিক? তো সময় নিন, কিন্তু খুব বেশি সময় নেবেন না, সুযোগটা হাতছাড়া করবেন না, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যে তিনি আপনাকে সত্যের পথ দেখান। ধন্যবাদ বোন। ধন্যবাদ স্যার।